কেকেআর 5টি ম্যাচ হারার পরেও কি গুজরাটের ওপরে ভারী হতে চলেছে? কেকেআর পরস্পর 5টি ম্যাচ হেরে গিয়েছে, তবুও মনে হচ্ছে যে কেকেআর গুজরাটের ওপরে ভারী অনেকটা পড়ে গেছে। অন দা পেপার গুজরাটের ওপর কেকেআর অনেকটা ভারী আছে এই 2026 আইপিএল এর কেকেআর ভার্সেস গুজরাটের ম্যাচে। কারণ গুজরাটের থেকে কেকেআর এর কাছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে এবং অনেক ভালো পারফরমেন্স করা প্লেয়ার আছে কেকেআর এর কাছে। মনে হয় গুজরাট হেরে যেতে পারে কেকেআর এর কাছে। গুজরাট কি তাদের পরের ম্যাচটা হেরে যেতে চলেছে কেকেআর এর সাথে? ক্রিকেট প্রেমিকরা তোমরা কি প্রস্তুত? আজকের ভিডিওতে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স ভার্সেস গুজরাট টাইটান্স এর কথা। কোন দলের অন দা পেপার বা প্লেয়ার ভালো আছে এবং কোন দলের কোন প্লেয়ার পারফরমেন্স কেমন করছে এবং আজকের ম্যাচে কোন দল জিততে চলেছে, আজকের ভিডিওতে পুরো আলোচনা করব। তো প্রথমে বলি কলকাতা নাইট রাইডার্স এর কথা। কলকাতা নাইট রাইডার্স এর কথা কি বলবো, তারা পরস্পর 5টি ম্যাচ হেরেছে, কিছু বলার নেই তাদের কাছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স সব সময় চমকে দিতে ভালোবাসে, তারা সব সময় কামব্যাক করে চমকে দিতে ভালোবাসে। কলকাতা নাইট রাইডার্স তাদের কাছে আছে বিস্ফোরণ ব্যাটিং লাইন আপ এবং স্পিন অ্যাটাকে আছে নীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী এবং এখন অনুকূল রয়। তিনটে যে এখন স্পিন আছে, এই তিনটে স্পিন হচ্ছে সব থেকে ভালো স্পিন আছে কলকাতা সব থেকে পুরো আইপিএল এর হিস্টোরিতে। তো সব থেকে বড় খেলোয়াড় হচ্ছে ম্যাচ উইনার খেলোয়াড় হচ্ছে সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী এখনকার কলকাতার। এবং অলরাউন্ডার হিসাবে আছে সুনীল নারায়ণ আছে, রণদীপ সিং আছে, ক্যামেরন গ্রিন আছে, রাচিন দাবিন্দা আছে, অনেক প্লেয়ার আছে কলকাতার কাছে। জিটির যদি পারফরমেন্স কথা বলি তো জিটির পারফরমেন্স একদম দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং এবং লাইন আপ আছে। তাদের মেন যে তিনটে টপ 3 ব্যাটার্স আছে তাদের কাছে কলকাতা পুরো টিম মাথা নত করতে হবে, কারণ তারা তিনজনে যা খেলে দেবে কলকাতার করতে যাওয়া পুরো জীবন চলে যাবে। কারণ তিনটে ব্যাটিং যে দুর্ধর্ষ মেজাজে ব্যাট করছে, সাই সুদর্শন তাও ঠিকঠাক ভাবে খেলতে পারছে না, একটা দুটো ম্যাচ ফ্লপ হয়ে গেছে। কিন্তু সুমন গিল এবং বাটলার যা খেলছে কিছু বলার নেই, সেই ক্লাসিক সুমন গিল। সুমন গিলের ক্লাস তো সবাই জেনেছে, সুমন গিল প্রত্যেকটা ম্যাচে প্রায় 50-এর ওপরে রান করছে এবং বাটলার তো দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করছে, তোমরা তো দেখেছো। এবং শাহরুখ খান আছে, আরো অনেক প্লেয়ার আছে গুজরাটের কাছে, রাশিদ খান আছে, ওয়াশিংটন সুন্দর আছে, অনেক বড় বড় মাপের প্লেয়ার আছে গুজরাটের কাছে। এবং গুজরাটের যদি বোলিং লাইন আপের কথা বলি তো গুজরাটের বোলিং লাইন আপ, অনেক বোলিং লাইন আপ আছে গুজরাটের। যেমন আছে রাশিদ খান আছে, অনেক ভালো বলার রাশিদ খান আছে, পাসিদ কৃষ্ণা আছে, পাসিদ কৃষ্ণা কত সুন্দর বল করতে পারে তোমরা তো সবাই জানো। এবং মোহাম্মদ সিরাজ আছে, ডিএসপি সিরাজ আছে, যে পুরো ম্যাচের মধ্যে তার 100% ফিটনেস দিয়ে দেয় মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ, রাশিদ খান এবং পাসিদ কৃষ্ণা, এই তিনটে বলার যে আছে দুর্ধর্ষ মেজাজে বল করে এই তিনটে বলার। এবং ব্যাটিংও আছে, খুব সুন্দর ব্যাটিং লাইন আপ আছে তাদের কাছে। কিন্তু কলকাতার অন দা পেপার একটু ভারী হয়ে যাচ্ছে, কারণ কলকাতার ব্যাটিং লাইন আপটা অনেক স্ট্রং এবং লম্বা, 8 নাম্বার 9 নাম্বার অব্দি ব্যাটিং আছে। সেই অনুযায়ী কলকাতার স্পিন আছে যেমন সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, এই তিনটে মিস্টার স্পিন আছে কলকাতার কাছে, এটা বড় অ্যাডভান্টেজ কলকাতার জন্য। এবং ফাস্ট বোলার একটু কমজোরি আছে কলকাতা, ফাস্ট বোলারের দিক থেকে গুজরাট প্রায় অনেকটা এগিয়ে আছে, কারণ রাশিদ খান, বাসিত কৃষ্ণা যে হিসাবে বল করছে কলকাতা তার 1%ও তার ধারে কাছে যেতে পারবে না গুজরাটের সঙ্গে। যদি পিচ ব্যাটিং হয়ে যায় তো গুজরাটের দিকে প্রায় 80-90% ম্যাচ চলে যাবে এবং পিচ যদি স্পিনে হেল্প পায় তাহলে কলকাতার দিকে ম্যাচ চলে এলো, কারণ কলকাতার কাছে অনেক ভালো ভালো স্পিন আছে। তাই কলকাতা যদি স্পিনে একটু হেল্প পায় তাহলে প্রায় 90% ম্যাচ কলকাতার। আর যদি ব্যাটিং সুন্দরভাবে হয় তাহলে গুজরাটের ওদিকে যেতে পারে ম্যাচ। কলকাতা একটু এগিয়ে থাকতে পারে অলরাউন্ডারের দিক থেকে, কারণ কলকাতার কাছে অলরাউন্ডার ব্যাটিং অনেকটা আছে। এবং গুজরাট এগিয়ে থাকবে বোলিং লাইন আপের কাছে, কারণ গুজরাটের অনেক লাইন আপ আছে, দুর্ধর্ষ মেজাজে বল করা লাইন আপ আছে। এবং এদের ম্যাচ উইনার হচ্ছে সুনীল নারায়ণ এবং ওদের ম্যাচ উইনার হচ্ছে সুমন গিল। তো তোমাদের মতে এই ম্যাচটি কোন দল জিততে পারে অন দা পেপার, এবং মাঠে গিয়ে কোন দল কেমন পারফরমেন্স করতে পারে কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।